পাইছি, নিমেষের মজা পাইছি, অর্ধরাত্রি দাঁড়াই আর তাহাজ্জুদ নামাজের মজা আমি যেই দিলের ভিতরে পাইছি, এই দিলের ভিতরে দুনিয়ার বাদশাহী ডুববে না, ডুববে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের মজা দিলের ভিতরে ঢুকাইছে, আল্লাহর জিকিরের মজা দিলের ভিতরে ঢুকাইছে, যার কারণে দুনিয়ার বাদশাহী কবুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, এই জন্য যাদের দিলে আখিরাতের মহব্বত আছে, যাদের দিলে কোরআনের মহব্বত আছে, ওই সমস্ত মানুষ কোনোদিন মাহফিল তৈয়া বাড়িতে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মাহফিলগুলোতে আসলে দিলের ময়লা দূর হয়, দিলের ভিতর থেকে গুনাহ বাহির হয়, দিলের ভিতরে আল্লাহ তাআলার মারিফত, কোরআন হাদিসের মহব্বত পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ তেলিনগর উত্তর বোয়ালিয়াপাড়া এলাকার যুবক বৃন্দর উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুর আক দরবারের, এই কথাটা মনে হয় আপনারা আর জীবনেও শুনছেন না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মাহফিলের আগে আসন না পরে আসন? কথা বলেন। আপনারা যারা আগে আসছেন লাভ হইছে না ক্ষতি হইছে? আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, দেখবেন শুধু শুক্রবারে মসজিদে যা নামাজ পড়তে, জুম্মার নামাজ, এছাড়া সপ্তাহের ভিতরে একদিনও বলেও মসজিদের ভিতরে ঢুকে না। এমন শুক্র আলী আপনাদের তেলিনগর মনে হয় নাই। শুক্রবারে মসজিদে যাই নামাজ পড়তো, এরপরেও কোন সময় যাই জানেননি? ইমাম সাহেব হুজুর খুতবাটা লইয়া দাঁড়াইছে, তাই না লুঙ্গি ভিনতে ভিনতে মসজিদের ভিতরে ঢুকতেছে। কথা বলেন। ইমাম সাহেব হুজুরের নামাজের সালামটা ফিরাইছে, দূর দিয়ে আবার মসজিদ থেকে বের হয়ে গেছে। এমন মুসল্লি আপনারা দেখছেননি? অর্থাৎ মসজিদের ভিতরে শান্তি লাগে না। আবার অনেক মুসল্লি আছে, দোকানদাররে বলে, কিরে সাড়া বানা, আমি নামাজটা পড়াই। কথা বুঝে না। সাড়া বানা, আমি নামাজটা পড়া আসি। দোকানদারে বলতেছে, চাও তখন থাকবো, এটা ঠান্ডা হয়ে যেত না। তখন নামাজি বলে যে, তুই কি তা মনে করছ মসজিদে আমি লাগ যেতে হুমরে, জামু আরাম। এমন নামাজিও আমরা সমাজে, আমাদের সমাজের অনেক মানুষ দূর দূরান্তে থেকে বৈশা মাহফিলের মাইকের আওয়াজ শুনে এরপরেও মাহফিলে আসতে পারে না। আবার অনেকেই আছে বাড়িতে মন বসে না, তেলিনগর বোয়ালিপাড়া মাহফিল হইতেছে, বাড়ি থেকে সমস্ত কাজকর্ম বাদ দিয়া মাহফিলে চলে আসে। এমন আল্লাহর বান্দাও আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক কিনা? তবে আপনারা যারা এই বেহেশতের বাগানের মধ্যে আসছেন, লাভ হইছে না ক্ষতি হইছে? আল্লাহর নবীর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। রাসূল বলেন, আমার কোন উম্মত যদি দিনের একটা কথা শিখার জন্য, এই ইয়ানবে কথা বলতেছেন যারা, কথা বন্ধ করেন। আপনারা যারা বলছেন সকলে আমার দিকে একটু মনোযোগী হন। গত বছর এই মাহফিলটা হয়েছিল ছোট্ট পরিসরে। এই বছর মাহফিলের মধ্যে আলহামদুলিল্লাহ বক্তাও সবাই বড়। কথা বলেন ঠিক কিনা? এবং মাহফিলের পরিবেশটাও সুন্দর। এই মাহফিলের পরিবেশটা আমরা যে সুন্দর করছি, এই সুন্দর অনুযায়ী যেন আল্লাহর কাছ থেকে আমরা কিছু পাই। কথা বলেন ঠিক কিনা? তামসা দেখার জন্য মাহফিলে আসি না। ও মুসলমান, এই মাহফিলগুলা তামসার জায়গা না। আজকে মাহফিলগুলারে আমরা তামসা বানাইছি, বুট বাদাম খায়া বাড়ির জায়গা। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর পয়গম্বর বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। দিনের একটা কথা শিখার জন্য
কোরআনের হাদিসের একটা কথা শিখার জন্য, একটা মাসআলা মাসাইল শিখার জন্য, একটা কোরআন হাদিসের বয়ান শোনার জন্য। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি অল্প সময় বসা থাকে, আল্লাহর পয়গম্বর বলেন 60 বছর পর্যন্ত নফল ইবাদতের নেকি আল্লাহ বান্দার আমলনামায় দান করে। সুবহানাল্লাহর আস্তে কয়েন, সুবহানাল্লাহর আওয়াজটা জোরে বললে লাভ না ক্ষতি? একবার সুবহানাল্লাহ বললে জমিন এবং আসমানের মধ্যে যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা আল্লাহ তাআলা নেক দিয়ে বইরা দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আল্লাহরে ডাকুন না মানুষ কম, আজকে আল্লাহরে ডাকনেওয়ালা কম, দুনিয়া দুনিয়া জপনেওয়ালা বেশি। কথা বলে না। আল্লাহরে ডাকুন না মানুষ কম, আর দুনিয়া 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 জপুন না বেশি। কথা বলেন ঠিক কিনা? গত মঙ্গলবারে আমাদের ব্রাহ্মণবাড়িয়া মার্কাজে আমাদের বাংলাদেশের মুরব্বী আল্লামা জুবাইর সাহেব দামাত বারাকাতুহু মুন আসছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম একত্রিত হয়েছিল। আল্লামা জুবাইর সাহেব এই কথাটাই আমাদেরকে বইলা দিয়ে গেছে, দিলের ভিতর থেকে দুনিয়া বাহির করো, দিলের ভিতর থেকে দুনিয়ার মূর্তি বাহির করো। আজকে বাহিরের মূর্তি দেখি, দিলের ভিতরের মূর্তি আমরা দেখি না। কথা বল, আমরার দিলের ভিতরে মূর্তি আসেনি, আমরার দিলের ভিতরে দুনিয়ার মহব্বত আসেনি, আমরার দিলের ভিতরে দুনিয়ার রং তামসা আছে কিনা নাই। জুবাইর সাহেব হুজুর এই কথাটাই আমাদেরকে বুঝাইয়া দেয়া গেছে, এই দিলদার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ও মুসলমানেরা, কোন ঘরের মধ্যে কোন ঘরের মালিক যদি ঘরের ভিতরে না থাকে, ওই ঘরের মধ্যে মাকড় সায়ে বাসা বাঁধে। বান্ধে কি বান্ধে না? ঘরের মালিক যদি ঘরের ভিতরে না থাকে, কি তো ভাই এনার আওয়াজ তো আর কানো আসতে আর ভাল লাগতেছে। একটু মহব্বতে জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে জবান কইলা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জবান খুইলা মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইকুটা একটু কমাই দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, আজকে আমাদের দিলের ভিতরে দুনিয়ার মূর্তি গিয়া ঢুকছে, দিলের ভিতরে দুনিয়ার মোহব্বত গিয়া এমন ভাবে ঢুকছে, আখিরাতের কোনো কাজকর্ম আমাদের ভালো লাগে না। নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে মন বসে না, দিলের মধ্যে দুনিয়ার মূর্তি ঢুইকা রইছে। যেই কথাটা বলতেছিলাম, একজন বাড়িওয়ালা যদি কয়েকদিনের জন্য ঘরটা তালা দিয়া সে বেড়াইতে চইলা যায়, বাড়িওয়ালা ঘর তালা দিয়া চইলা গেছে বেড়াইতো, বাড়িওয়ালা ঘর তালা দিয়া চইলা গেছে শ্বশুর বাড়িতে, কয়েকদিন পর্যন্ত বাড়িওয়ালা বাড়িতে আসে না। যদি ঘর তালাবদ্ধ থাকে, মানুষ ঘরের ভিতরে আসা যাওয়া না করে, তখন ঘরের মধ্যে দেখবেন মাকড় সায়ে বাসা বাঁধে। কথা বলেন ঠিক কিনা? মাকড়সা মনে করতেছে আমি এই ঘরের মালিক, মাকড়সা নিজেকে ঘরের মালিক মনে কইরা ঘরের মধ্যে বাসা বাঁধে।
মাকড়সা পুরা গড়টার মধ্যে বাসা বাঁধছে। 1 মাস পরে বা 2 মাস পরে যখন বাড়িওয়ালা ঘরের তালা খুললা দেখছে মাকড়সায়ের বাসা, তখন বাড়িওয়ালা মাকড়সায়ের বয়ে ঘর সাইরা অন্য দিকে চইলা যা। কথা বলেন। তখন বাড়িওয়ালা মাকড়সাকে বই করে না, বাড়িওয়ালা মাকড়সারের জালকে বই করে না। তখন বাড়িওয়ালা বলে তাড়াতাড়ি ঝাড়ুটা আনো। কথা বলেন। বাড়িওয়ালা ঘরের ভিতরে ডুইকা দেখছে ঘরের মধ্যে মাকড়সাই বাসা বাঁধছে। তখন বাড়িওয়ালা কি তালাশ করে? কথা কয় না। আমরা আঞ্চলিক ভাষায় বলা হয় জাডা, হাসুন ডান। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি, ওই বাড়িওয়ালা ঝাড়ু লইয়া যখন ঝাড়ু দিয়া বাইরানি আরম্ভ করে, মাকড়সায়ও মরে, মাকড়সায়ের বাসাও ভাঙ্গে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি, যেই দিলের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকছে, যেই দিলের ভিতরে মূর্তি ঢুকছে, যেই দিলের মালিক ছিল আমার আল্লাহ, আল্লাহরে বাহির কইরা দুনিয়ার মূর্তি দিলের ভিতরে ঢুকাইছে। আল্লাহকে বাহির কইরা দুনিয়ার মাজারের বাবাকে দিলের ভিতরে ঢুকাইছে। আল্লাহরে বাহির কইরা দুনিয়ার মহব্বত দিলের ভিতরে ঢুকাইছে। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর মহব্বত দিলের ভিতরে আবার ঢুকানোর জন্য আল্লাহর বয়ের ঝাড়ু দিয়া আপনার দিলটারে পরিষ্কার করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বয়ের একটা ঝাড়ু আছে। আল্লাহর ভয়ের ঝাড়ু দিয়া যখন আল্লাহর বান্দা বান্দি দিলের ভিতরে দিলের পিছনে মেহনত আরম্ভ করিয়া দেয়, দিলটাকে আল্লাহ তাআলা এমন দামি বানাইয়া দেয়, ওই দিল এমন দামি হইয়া যায়, ওই দিলওয়ালা জমিনে বইসা আল্লাহর সঙ্গে কথা বলে। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন মানুষদেরকে মুরিদ করা আরম্ভ করেছে, হাজার হাজার মানুষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইতেছে দলে দলে আইসা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসতেছে। তখনকার সময়ের রাজা আব্দুল কাদের জিলানীর কাছে খবর পাঠাইছে, ও আব্দুল কাদের, ওগো আল্লাহর ওলি আব্দুল কাদের, এত হাজার হাজার মানুষ আপনার দরবারে আসে, আপনি তাদের খরচ বহন করবেন কিভাবে? আমি আপনাকে ওই এলাকার বাদশাহী, ওই এলাকার প্রধানমন্ত্রী বানাইয়া দিলাম। আপনি রাজি হইলে? এত হাজার হাজার মানুষ আপনার কাছে আসে, তাদের খরচ বহন করবেন কেমনে? এই কারণে আমি আপনাকে ওই এলাকার গভর্নর বানাইয়া দিব। আপনি রাজি হইলে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গভর্নর বানাইব, প্রধানমন্ত্রী বানাইব, রাজা বানাইব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছেন, ও রাজা সাহেব আপনি শুনেন, আমি যখন তাহাজ্জুদের নামাজের মজা পাইছি, নিমেষের মজা পাইছি, অর্ধরাত্রি দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের মজা আমি যেই দিলের ভিতরে পাইছি, এই দিলের ভিতরে দুনিয়ার বাদশাহী ডুববে না, ডুববে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের মজা দিলের ভিতরে ঢুকাইছে, আল্লাহর জিকিরের মজা দিলের ভিতরে ঢুকাইছে, যার কারণে দুনিয়ার বাদশাহী কবুল করে নাই, করে নাই। কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি, এই জন্য যাদের দিলে আখিরাতের মহব্বত আছে, যাদের দিলে কোরআনের মহব্বত আছে, ওই সমস্ত মানুষ কোনোদিন মাহফিল তৈয়া বাড়িতে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মাহফিলগুলাতে আসলে দিলের ময়লা দূর হয়, দিলের ভিতর থেকে গুনাহ বাহির হয়, দিলের ভিতরে আল্লাহ তাআলার মারেফত, কোরআন হাদিসের মহব্বত পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, তো যেই কথাটা বলতেছিলাম, আজকের এই মাহফিলে আসতে পাইরা আপনারা খুশি না বেজার? রাসূল বলেন, অল্প সময় যদি এই কোরআনের মাহফিলে বেহেশতের বাগানে কেউ বইসা থাকে, আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছর পর্যন্ত নফল ইবাদতের নেকি আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ জুড়ে। তাহলে আইছেন যারা, লাভ হইছে না ক্ষতি হইছে? এই জন্য মাহফিলে আগে আগে আসুন, মাহফিলে আগে আগে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত এই মাহফিলে বৈশা তাইকা আখিরি মোনাজাত কইরা বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি নির্ধারিত একটা আলোচনা করব, এই নিয়তে আপনাদের এখানে আসছিলাম, কিন্তু এই মাহফিলে আসার পরে আপনাদের এই এলাকার কিছু যুবক ভাই আমাকে একটা বিষয় নির্ধারণ কইরা দিছে। আমিও চিন্তা কইরা দেখছি এই বিষয়টা বর্তমান জমানাতে খুবই জরুরি। বর্তমান জমানাতে ওই বিষয়টা এত জরুরি, এই কারণে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব, যার কারণে পবিত্র কোরআনে কারিম থেকে সূরায়ে বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরায়ে বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে একটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছে। কে আলোচনা করছে? কথা বলেন। কোরআন শরীফ কার বাণী? আরো জোরে কোন? মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলার বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরায়ে বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করছে, যেই বিষয়টা আমি আপনাদের সামনে একটু কোরআন হাদিসের মাধ্যমে পরিষ্কার করতে চাই। শুনতে সবাই রাজি আছেননি? আরো জোরে কোন, শুনতে সবাই রাজি আছেননি? সূরায়ে বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতের আলোচনা করব, কিন্তু বিষয়টা কিন্তু আপনারা এখনো বুঝছেন না। আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টার নাম হইছে মা এবং বাবা। সুবহানাল্লাহ জোরে কোন। আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টার নাম কি? সবাই জোরে কোন। তোমার মা কইলে শরম লাগে? শাশুড়িরে আম্মা কইয়া মুখটা গোল কইরা গিয়া ডাক মারে, আছে কিনা? নাই। শাশুড়িরে আম্মা কইয়া মুখটা গোল কইরা ডাক দাও, অসুবিধা নাই। বাড়িতে গিয়া নিজের মারে ও মা ডাকো। অনেকে আছে নিজের মারে ডাকে বুড়া বিড়ি। আমরার এলাকাত ইতা নাই। নিজের মারে ডাকে বুড়া বিড়ি, বাপরে ডাকে বুড়া বেড়া। আর শ্বশুর বাড়িতে গিয়া হো রে আব্বা কইয়া মুখটা গোল কইরা ডাক মারে। আর শ্বশুরও চালাক, মাশাআল্লাহ আমার কত জামাই আছে এটা বালা কইরা ডাহে না। আমার 3 নাগরের যে জামাইটা ডাহে যে কুলির মতো, কথা কয় না। ও মুসলমান যুবক, আল্লাহর বান্দা বান্দি, ওই মা বাবা তোমার এত বড় একটা সম্পদ, যেদিন হারাইবা সেদিন বুঝবা মা বাবা কত সব বড় সম্পদ ছিল। কথা বলেন ঠিক কিনা? যেদিন থাকবে না মোর মা দুনিয়ার বুকে, আদর করে ডাকবে আমাইকে, সকল আঘাত ভুলবো আমি আর কারে দেখে। যেদিন থাকবে না মোর মা দুনিয়ার বুকে, আদর করে ডাকবে আমাইকে,
সকল আঘাত বলবো আমি আর কারে দেখে মাগো, সকল আঘাত বলবো আমি আর কারে দেখে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সন্তান যতই পেরেশানি কইরা বাড়িতে যায়, সন্তান যতই কাজকর্ম কইরা বাড়িতে যায়, বাড়িতে যাইয়া মা জননীর চেহারাটার দিকে তাকাইলে তার দুনিয়ার সমস্ত কষ্ট ভুলিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সমাজে একটা কথা আছে, থাকতে কাশি আড়াইলে দাও। আমার বাংলা ওয়াজ মনে তিলনগরের মানুষ বুঝে না। আমরা সমাজে একটা কথা আসিনি, থাকতে কাশি আড়াইতে। ও মুসলমান যুবক, অনেকেই হারায়া বুঝে, থাকতে বুঝে না। থাকতে না বুঝার পিছনেও কারণ আছে। হে আগে ভালো আছেন, বিয়া করার পরে খারাপ হয়ে গেছে। আমরা বাংলাদেশে এখন বৃদ্ধাশ্রমের কথা শুনি। আমরা বৃদ্ধাশ্রম, গ্রাম এলাকার বৃদ্ধাশ্রমের কথাবার্তা এখনো আইছে না। শহর এলাকাতে আছে। ঢাকা বিল্ডিং এর মধ্যে লিখা লাগছে মা ভবন। কথা কয় না। বিল্ডিং এর মধ্যে নাম দিছে কি ভবন? আমার সাথে কথা কোন লাগবো? আওয়াজ বুঝিনি আপনারা? কষ্ট হইতেছে মনে আমরা বুঝতেছি। আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব না আইলে মনে ওয়াজ আপনারা বুঝতেন না। কষ্ট হইতেছে আপনাদের। গলাটা একটা কাশি দেন সিন দেখি ভালো করে। জবানটা খুইলা মোহব্বতের আওয়াজে জোরে সুরে বলেন আল্লাহু আকবার। তিন্নাগরের জমিনে এমন আওয়াজ হইছে না, এমন একটা আওয়াজ দিয়া মোহব্বতে কোন আল্লাহু আকবার। আসলে আওয়াজ ফুটতাছে, আস্তে আস্তে আওয়াজ আরো ফুটবো। কষ্ট হইতেছে। বিল্ডিং এর মধ্যে লেখা, নেম প্লেট দিয়া লেখা লাগছে মা ভবন। এমন বিল্ডিং দেখছেন নি আপনারা? বিল্ডিং এর মধ্যে লেখা মা ভবন, এই কুলাঙ্গারে মারে নিয়ে ভর্তি করে রাখছে বৃদ্ধাশ্রম। আমার কথা আপনাদেরকে বুঝাইতাম পারি না। বিল্ডিং এর মধ্যে লেখা রাখছে কি ভবন? মা ভবন। আরে সৈরানিয়া গাজীপুর বৃদ্ধাশ্রম দিয়েছে। এর বিল্ডিংটার মধ্যে ছেলে মেয়ে হকলতের জায়গাও, শ্বশুর শাশুড়ির জায়গাও, মার জায়গাও না। মুসলমান যুবক, মা জননের 2.5 ইঞ্চি পেটের মধ্যে তোমার জায়গা হইতো। মা দুঃখিনী 2.5 ইঞ্চি পেটটার মধ্যে তোমার জায়গা আল্লাহ করে দিয়েছিল রে যুবক। তোমার 4 শতক জায়গার বিল্ডিংটার মধ্যে তোমার মার জায়গা হয় না। তুমি কত বড় কুলাঙ্গার, তুমি নিজে নিজে একটু চিন্তা কইরা দেখবা। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি, এই জন্য মা বাবা যাদের আছে এখনো সময় আছে আমাদের। মা বাবা থাকতে যত খেদমত করতে পারবো, আল্লাহ কয়েকটা পুরস্কার যুবক তোমাকে দিব। এর মধ্যে কিছু পুরস্কার আল্লাহ দুনিয়াতেও তোমাকে দান করবে। মা বাবার খেদমত করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসেনি, আখিরাতের পুরস্কার তো আছেই। আখিরাতের কত বড় পুরস্কার আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ওরে আল্লাহর বান্দা নবীজি বলেন, ওই মা বাবা তোমার জান্নাত, ওই মা বাবা তোমার জাহান্নাম। খেদমত করতে পারলে জান্নাতে যাইতে পারবা, আর যদি মা বাবার সাথে নাফরমানি করো, বেঈমানি করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এটা হইল আখিরাতে, মরণের পরে। কিন্তু কোন যুবক যুবতী যখন মা বাবার খেদমত করে, আল্লাহ তারে দুনিয়াতে কিছু পুরস্কার দান করে। এর মধ্যে যে যুবক যুবতী মা বাবার খেদমত করব, তার 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিব। হায়াতের মধ্যে কি দেব? জোরে বলেন। হায়াতে আপনি বরকত পাইবেন। আপনি যেই দিকে যাইবেন, 1 টাকা রুজি করতে গেলে 10 টাকা রুজি হইব। কথা বলেন।
এই জন্য যুবক যারা মা বাবার খেদমত করে, মা জননীর খেদমত যারা করে, মা জননীর পায়ের মধ্যে যে সন্তান তেল লাগায়, আল্লাহর ওলি হযরত আল্লাহর ওলি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন মা জননীর পায়ের মধ্যে তেল লাগাইতেছে। ইমাম শাফি সাধারণ আলেম ছিল না, অনেক বড় আলেম আছিল। যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একদিন মা জননীর পায়ে তেল দিতেছে। এমন সময় ইমাম শাফি মা জননীর পায়ের তলার মধ্যে চুমা দিতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। মা ডাক দিয়ে বলতেছেন, ইমাম শাফি এত বড় ইমাম হইছো তুমি, যুগ শ্রেষ্ঠ আলেম, এত বড় আলেম হইয়া তুমি আমার পায়ের তলার মধ্যে কি লেগে চুমা দিছো জানতে চাই। ইমাম শাফি ডাক দিয়ে বলেন, মা গো, আপনার পায়ের তলায় আমি চুমা দেই নাই, আমি আমার আল্লাহর জান্নাতের দেওয়ালের মধ্যে চুমা খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মা, মার পায়ের নিচে সন্তানের জান্নাত, আমি আপনার পায়ের তলায় চুমা খাই নাই, আমি আমার মওলার জান্নাতের দেওয়ালের মধ্যে চুমা খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক, আল্লাহর বান্দা বান্দি, এই জন্য যাদের মা বাবা আছে, মার খেদমত করতে পারলে দুনিয়াতেও লাভ আছে। এক নাম্বার লাভ হইল, যেই সন্তান মা বাবার খেদমত করব, আমার আল্লাহ ওই সন্তানটারে তার হায়াতের মধ্যে বরকত দিব, হায়াত বাড়াইয়া দিব। 2 নাম্বার লাভ হইল যুবক, যেই ব্যক্তি মা বাবার খেদমত করব, দুনিয়াতে আল্লাহ তারে ধনী বানাইবো। ধনী, সুবহানাল্লাহ, জোরে কোন। কেন ধনী বানাইবো? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সন্তান যখন মা বাবার খেদমত করে, সন্তান যখন মার চেহারার দিকে তাকায়, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত একবার চাইলে ওই একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মা বাবার দিকে 100 বার চায়, আল্লাহর রাসূল বলেন 100 বার চাইলে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। বর্তমানে হজ করতে কত টাকা লাগে আপনারা জানেননি? গত বছর হজে গেছে 5,30,000 টাকা করে খরচ হয়েছে। গত বছর যারা হজ করছে 5,30,000 টাকা করে খরচ হয়েছে। তাহলে আপনার মার চেহারার দিকে, বাপের চেহারার দিকে সুনজরে, কি নজরে? সাওয়ারও বাপ আছে। চেহারাটা যদি ফিলা থাকে, তখন গরো গেলে ওই বউ ক কিতা চেহারাটা দিয়ে আজকে টাহুন নিটা ডুব করে আইছে, কথা কয় না। চেহারার মধ্যে যদি কোনো মলিনতা থাকে, আর চেহারার মলিনতা লইয়া কেউ গরের ভিতরে ঢুকে, বউ কিতা ক টাহুন নিটার মতন লাগে। কথা বলেন ঠিক কিনা যুবক? সুনজরে মহব্বতের দৃষ্টি দিয়া কেউ যদি একবার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর বলেন, একটা কবুল হজের নেকি আল্লাহ তার আমলনামায় দিয়া দেন। সুবহানাল্লাহ।